সাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা বিশাল একটা ব্যাপার। প্রিয়তমাতেও সাকিব ভাইয়ের যে কয়টা সিন ভাইরাল হয়েছে ম্যাক্সিমাম সিনে আমি ছিলাম। রিলেশনটা যেমনই হোক দর্শক অন স্ক্রিন আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। ওভারঅল অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া মানে হচ্ছে কর্মের স্বীকৃতি পাওয়া। সাকিব খান তো আমি তাকে টেনে বের করে দিই। সাকিব খানের প্রথম থেকে যে সব সিনেমা হিট গেছে ব্যাপারটা এরকম না। এটা অবশ্যই একটা সৌভাগ্য। আর সবচেয়ে বড় কথা কি, একটা ব্যবসা সফল সিনেমার অংশ হতে পারাও কিন্তু অনেক বড় ব্যাপার। আর সাকিব ভাই তো 25-26 বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে একটা জায়গা করেছেন। সেই তুলনায় আমরা সিনেমা একেবারেই নতুন এবং নবাগত। আমি তো বিশেষ করে সিনেমা একেবারেই নতুন। তো সেক্ষেত্রে সাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা বিশাল একটা ব্যাপার। এটা সৌভাগ্যেরও। সো আই এম সো হ্যাপি বিং এ পার্ট অফ দ্য সাকসেসফুল প্রজেক্ট সাচ ইজ প্রিয়তমা অ্যান্ড দরদ। একটা মজার ব্যাপার হচ্ছে, প্রিয়তমাতেও সাকিব ভাইয়ের যে কয়টা সিন ভাইরাল হয়েছে ম্যাক্সিমাম সিনে আমি ছিলাম। দরদেও যে কয়টা সিন হল থেকে লিক হয়েছে বা ভাইরাল হয়েছে সেখানেও আমি ছিলাম। তো এটা কোইন্সিডেন্স, অথবা দর্শক হয়তো আমাদেরকে পছন্দ করেন। তো ওখানে ছিলাম আমরা বেস্ট ফ্রেন্ড, আর এখানে আমাদের রিলেশনটা একটু ডিফারেন্ট। তো রিলেশনটা যেমনই হোক দর্শক অন স্ক্রিন আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। এটা আমার খুব ভালো লাগছে এবং আমি তো দেখছি যে আমাদের দর্শক ভক্ত আমার কলিগ যারাই হলে যাচ্ছে তারাই ছবি তুলে ভিডিও করে পাঠাচ্ছেন, ফোন করে অ্যাপ্রিসিয়েট করছেন, তুমি অনেক ভালো করেছো। অনেকে পোস্ট করছেন আমাকে ট্যাগ করে। তো ওভারঅল অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া মানে হচ্ছে কর্মের স্বীকৃতি পাওয়া। এত কষ্ট করেছি ইন্ডিয়াতে গিয়ে, সেই উত্তরপ্রদেশের মতো একটা দূরবর্তী রাজ্যে গিয়ে ওখানে শুটিংয়ে কাজ করা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব একটা ভালো সময় কাটাচ্ছি, উপভোগ করছি আমার সময়টা। দরদটা হচ্ছে সিনেমার ভেতরে একটা সিনেমার শুটিং নিয়ে গল্প। তো সেই সিনেমায় সারফরাজ বলে একজন বলিউডের নায়ক থাকেন, সেই নায়ক রাহুলদা। তো রাহুলদা ওখানে খুন হন সিনেমার মাঝামাঝি সময় বা শুরুর দিকেই খুন হন। তো কেন খুনটা হলো, কে খুনটা করলো, সেই রাহুল ভাই যে বলিউড নায়ক, তার ম্যানেজার হিসেবে আমার ক্যারেক্টারটা থাকে মিস্টার জন। তো এই জন আরও কিছু সাপোর্টিং ক্যারেক্টার আছে, ওদেরকে ধরে আসলে গল্পটা আগায় যে খুনটা কে করেছে। বিষয়টা কিছুই না, আমিও যখন হিরো অ্যাজ এ হিরো কাজ করি নাটকের সেটে বা অন্যান্য প্রজেক্টে, এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ভক্তকুল বা দর্শক হিসেবে বিনা পারমিশনে চলে আসেন তারা। সেক্ষেত্রে ওই সিনেও আমাদের দেখা গেছে যে ওটাই হয়েছে, যে একজন অনাকাঙ্ক্ষিত মানুষ ঢুকে গেছেন। তো স্বাভাবিক সিকিউরিটি আসার আগে আমি যেহেতু আমার হিরোর ম্যানেজার এবং আমার হিরোর কাছেই তিনি এসেছেন শাকিব খান, তো আমি তাকে টেনে বের করে দিই। ওরকম একটা গল্প আছে আর কি সিনেমাতে। ব্যাপারগুলো তো এরকম না, আমি তখন চরিত্রে থাকি, তখন তো আমি ইমতু না, তখন আমি ম্যানেজার জনের কাজই ওটা। হ্যাঁ, আরও অনেক শাকিব খানের প্রয়োজন আছে, কিন্তু আমাদের বাংলাদেশে যেমন বড় দুইটা রাজনৈতিক দল সবাই বিকল্প হিসেবে এদেরকে পছন্দ করেন, তো আমাদের দেশেও শাকিব খানের বিকল্প হিসেবে দর্শকরা এখন অভ্যস্ত হয়ে ওঠেননি, বা ওই মাপের দর্শকদের জন্য কোনো হিরো তৈরি হয়নি। এখানে প্রোডাকশন হাউসগুলোরও দায়িত্ব নিতে হবে। প্রথম কয়েকটা প্রজেক্ট ফ্লপ যাবে। শাকিব খানের প্রথম থেকে যে সব সিনেমা হিট গেছে ব্যাপারটা এরকম না। তো সেক্ষেত্রে বা আমাদের মেগাস্টার বলিউড বাদশা শাহরুখ খান, তারও তো সব সিনেমা হিট যায়নি। তো প্রোডাকশন হাউসটা মাথায় রেখে ধরে ধরে যদি ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোডাকশন দিতে পারি, তাহলে নতুন নায়ক বেরোবে, নাহলে বেরোবে না।